যোগ বাটে যোগ মমতা ব্যানার্জি চিন্তাভাব বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। হাততালি আপনাদের জন্য, হাততালি। আমাদেরকে আপনি লাশের পর লাশ দেখবেন। এবার আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাবো? বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা, হ্যাঁ? লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত। এসএসসি 2016 পুরো প্যানেল বাতিল করলেন সুপ্রিম কোর্ট। বাতিল হলো 25,753 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, যারা অন্য চাকরি থেকে দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন। 3 মাসের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন 2016 চাকরি প্রার্থীরা। তাদের বক্তব্য, 10 বছর আগে পরীক্ষা দিয়েছিলাম, কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে? দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের, অন্যায় করলো অন্যরা, আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হলো, সংসার বাচ্চা কাচ্চা আছে, চালাবো কি করে? এই নিয়েই বক্তব্য হারানো চাকরি প্রার্থীদের। ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি, আমার কি আমি তো জীবিত নেই মানে নই আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এর রাজ্যে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে, সরকারি চাকরিতে? দেখুন, স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো নাম, জানেন তো, অনেকে আমাকে আইডল মনে করে। আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার, যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন শাহানি ম্যাম কেমন। আমি শাহানি নাজনীন বলছি। আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম আমি আপনার মতো হবো। করবে না, বুকটা ভরে উঠতো, বুঝতে পেরেছেন? এখন কি বলবো বলুন তো? ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা, অন্তত এই রাজ্যে থেকে কি করে বলবো বলুন? তাদের সাথে দেখা হবে কিনা জানি না, পরের কথা। কিন্তু যেই আসুক না কেন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমলে জানি না, যদি ভালো কিছু হয় তো হোক, ডেফিনেটলি অন্যদের সাথে এরকমটা না হোক। কিন্তু আমাদের কি হবে বলুন তো? আমরা কি করে বলবো অন্যদেরকে? জানি না এখন। মমতা আসেনি খাতা, আমি এখনো পাইনি, বাট অনেকেই পেয়েছে। আমার সহকর্মী যারা ছিলেন তারা পেয়েছেন। এখন আমরা কি করব? আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো, আমাদের দোষটা কোথায় বলুন তো? এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক, আমাদের কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে? বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে। বাছাই করবে কি করে? যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? যে চোর তাকেই বলছে বাছা হোক। আজ সে সেগ্রিগেশন হয়েছে হয়নি, তার জন্য সিবিআই দিয়েছে, সিবিআই তার জন্য ডেটা দিয়েছে, মানা হলো না। আমরা কোথায় যাব এখন বলুন তো? আমাদের হয়ে বলার কে আছে? আদালত হাইকোর্টে আমাদের করে দিল, সুপ্রিম কোর্টেও সেম। আমরা তো বুঝতে পারছি যে আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি, তাহলে এটা ডেফিনেটলি পলিটিক্স ছাড়া আর কিছু না। এত অন্যায় হলো কি? ঠিক আছে, এইভাবে পরিশ্রম করে তার ফল যদি এই হয়, তাহলে তো এই যে পরিশ্রমের ফল আসে, কথাটা প্রবাদটাই পুরো ভুল হয়ে গেল। আপনার মতো প্রত্যন্ত জায়গা থেকে আসেন, যে মেয়েরা আজকে শিক্ষক হওয়ার বা অন্য চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের মেরুদণ্ড ভাঙা হলে মনে করছেন? ডেফিনেটলি এটা তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। মানে আমার যদি এই হয়, এর পরবর্তীতে কি হবে, এই সরকার যদি থাকে আমি জানি না।